নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। ধনুরাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতি ট্রানজিট এবং তার সাথে সাথে স্যাটার্ন এবং রাহু কেতুর অবস্থান বর্তমান সময় যেরকম হয়ে রয়েছে, তাতে ধনুরাশির জাতক জাতিকাদের লগ্নের অধিপতি বা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তার লগ্ন থেকে অষ্টম স্থানে রয়েছে। এই সময়টিতে ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের জীবনে বেশ কিছু সমস্যা নিজে ইনভাইট করছেন। এই সময়টিতে তাদের নিজেদের কাজের ব্যাপারে বা নিজেদের অ্যাক্টিভিটির ব্যাপারে একটু সচেতন থাকা উচিত। তাদের ব্যবহার বা তার কাজকর্ম বা অতিরিক্ত প্রত্যেকটি বিষয় ইনভলভমেন্ট আপনার আশেপাশের মানুষজনরা আপনার প্রতি বিরক্ত হতে পারে, তাই সেই ব্যাপারে সচেতন থাকুন। এই সময়টিতে আপনার আধ্যাত্মিক গ্রোথ বা স্পিরিচুয়াল গ্রোথের ব্যাপারেও আপনাকে ভাবা উচিত। এই সময়টিতে আপনার অকাল সায়েন্সের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। এই সময় হতে পারে আপনাকে কোনো প্রকার লোন বা কোনো প্রকারে আর্থিক লগির ব্যাপারে আপনি চিন্তা ভাবনাও এই সময়টিতে করতে পারেন। তবে এই সময়টিতে যাই করুন না কেন, সেটিতে আপনার আর ভাবনা চিন্তার জায়গাটাকে আর একটু গভীরে গিয়ে করাটা আপনার জন্য ভালো হবে। তার কারণ হলো এই সময়টিতে আপনার তৃতীয় ভাবের ওপর থেকে রাহু এবং নবম ভাবের ওপর থেকে কেতুর যে অবস্থান রয়েছে, এতে আপনি খুব দ্রুততার সাথে মানুষজনের সাথে এই সময়টাতে মিশে যাচ্ছেন এবং আপনি আপনার কাজের জায়গাটাতে পরিধিটাকে বড় করার আপনি চেষ্টা করছেন। তবে নবম ভাবের ওপর দিয়ে যে কেতুর এই সময়টিতে আপনার যে ট্রানজিট রয়েছে, এটি আপনাকে কিন্তু আপনার আধ্যাত্মিক যে উন্নতি বা মোক্ষের দিকে যে যাবার জন্য যে আপনার যে জার্নিটা রয়েছে, আপনার সোলের যে জার্নিটা রয়েছে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে মাঝে মাঝে ভাবাবে। এই সময়টিতে বৃহস্পতির সাথে সাথে শনির যে ট্রানজিটটি রয়েছে, সেটি আপনার চতুর্থ ভাবের ওপর দিয়ে রয়েছে। তাই বাড়ির অনেক পরিস্থিতি বা অনেক বিষয়গুলোতে আপনার মধ্যে একটা বিরক্তির কারণ হতে পারে। তবে সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজেকে শান্ত ভেবে থেকে কোথায় ভুল হচ্ছে সেগুলোকে ভালো করে বুঝে নিয়ে তারপরে আপনারা যদি শান্তভাবে পদক্ষেপ নেন, সেটি আপনার জন্য ভালো হবে। আপনারা সকলে ভালো থাকুন এবং আগামীতে সময়টি আপনার জন্য খুব ভালো হোক, এই প্রার্থনাই করি। নমস্কার, ভালো থাকবেন।